বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বস। রেগুলার ভার্বস এবং ইরেগুলার ভার্বস জানার সাথে সাথে আরও দুটো টার্ম আমাদের জানতে হয়, সেটা হচ্ছে উইক ভার্ব অ্যান্ড স্ট্রং ভার্বস। ওকে, এরপর রেগুলার ভার্ব বা ইরেগুলার ভার্ব, উইক ভার্ব বা স্ট্রং ভার্ব, এই জিনিসগুলো জানতে গেলে অবশ্যই আমাদের ভার্ব ফর্ম জানতে হবে। এই ভার্ব ফর্মসগুলো কীরকম, একটা উদাহরণে ক্রাই, ক্রাইড, ক্রাইড, ক্রাইং, ক্রাইজ। আরেকটা নিই, গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ। তাহলে আমরা পাঁচটা রূপ পাচ্ছি, V1, V2, V3, V4, V5। আমরা বুঝতে সুবিধা যেন হয় তার জন্য এই ভার্বের কোড নেমগুলো ব্যবহার করলাম। এই রূপটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট। এটাকে বলবো পাস্ট, এটাকে বলবো পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি বললাম, সিঙ্গুলার। তাহলে এই যে ভার্বের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, এটাই কিন্তু গ্রামারে কনজুগেশন অফ ভার্ব নামে পরিচিত। বিভিন্ন গ্রামার বইয়ে কনজুগেশন অফ ভার্ব রূপে আমরা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেলের প্রচুর তালিকা দেখতে পাই। সেই তালিকাগুলো ধরেই আমরা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব জানব। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? ক্রাই, ক্রাইড, ক্রাইড। আরও বলতে পারি প্লে, প্লেড, প্লেড। তাহলে এই দুটো ক্ষেত্রে কি লক্ষ্য করছি? ইডি, ইডি। এক্ষেত্রেও ইডি, ইডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বগুলো জেনারেল স্ট্রাকচার মেনটেন করেই হচ্ছে এবং কোনো কমপ্লেক্স স্ট্রাকচার দরকার হচ্ছে না বা বিশাল কিছু পরিবর্তন ঘটাতে হচ্ছে না, কেবলমাত্র মূল ক্রিয়াপদের শেষে ডি, ইডি প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। এই ভার্বগুলো যেভাবে রূপান্তর ঘটছে, এইগুলোর এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করে এই ভার্বগুলোকে আমরা রেগুলার ভার্ব নাম দিয়ে থাকি। আর রেগুলার ভার্বের স্ট্রাকচার উইক মনে হয়, তাই এই ভার্বগুলোকে গ্রামারে উইক ভার্ব রূপে আইডেন্টিফাই করেছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে ইংরেজিতে বেশ কিছু ভার্ব আছে এবং এর সংখ্যাই সবচেয়ে বেশি, যেগুলোকে প্রেজেন্ট থেকে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেলে পরিণত করতে হলে মূল ক্রিয়াপদের শেষে ডি বা ইডি দিয়ে করলেই হয়ে যায়। এই ভার্বগুলোকেই আমরা রেগুলার ভার্ব রূপে জানবো অথবা উইক ভার্ব রূপে। আবার গো আমরা এখানে পেয়েছি, গো, ওয়েন্ট, গান। এক্ষেত্রে কি উপরের মতো রেগুলার স্ট্রাকচার মেনটেন করেছে? না, ইরেগুলার স্ট্রাকচার। এবং এই গো, ওয়েন্ট একটা নতুন শব্দ, গান, গো আছে, নিয়ে এসে গেল, এগুলো রেগুলার স্ট্রাকচার মেনটেন করছে না, রেগুলার কোনো নিয়ম ফলো করছে না, তাই এই ধরনের ভার্বগুলোকে কি বলবো? ইরেগুলার ভার্ব। এবং এদের গঠন খুব স্ট্রং মনে হচ্ছে, তাই না? তাই এই ধরনের ভার্বগুলোকে আমরা আবার স্ট্রং ভার্ব রূপেও জানব। আবার বলতে পারি বাই, বট, এক্ষেত্রেও কিন্তু রেগুলার কোনো নিয়ম মেনে হচ্ছে না, কিন্তু বাই থেকে বট, বট। এখানে দুটো একই থাকলেও ডি বা ইডি এর প্রয়োগ হচ্ছে না। এক্ষেত্রে যেমন নতুন শব্দ হচ্ছে, এক্ষেত্রে বাই থেকে বট হয়ে যাচ্ছে। এইগুলো কোনোটাই
রেগুলার নিয়ম মানে না, তাই এই ধরনের ভার্ব ফর্মগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলবো, এবং যেগুলো স্বাভাবিকভাবে ডি বা ইডি যোগ করে প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেলে রূপান্তর করা হয় সেই ভার্বগুলোকে উইক ভার্ব বলবো বা রেগুলার ভার্ব। তাহলে আমরা জানলাম যে রেগুলার ভার্বকে উইক ভার্ব বলা হয় এবং ইরেগুলার ভার্বকে স্ট্রং ভার্ব বলা হয়। এক্ষেত্রে একটা আমি তালিকা তুলে ধরেছি এবং এই তালিকা থেকে আমরা সহজেই জানতে পারবো কিভাবে রেগুলার ভার্বসগুলোকে প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল রূপে রূপান্তর করা যায়। প্রথমে কি পাচ্ছি? ডিসাইড। তাহলে ই পাচ্ছি এবং তার পূর্বে কনসোনেন্ট, সেক্ষেত্রে কেবলমাত্র ডি প্রয়োগ করলেই হবে, ডিসাইডেড। ডিসাইডেড কেবলমাত্র ডি প্রয়োগ করেই প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল ফর্মে রূপান্তর করা হচ্ছে। বেগ, শেষে কনসোনেন্ট পাচ্ছি এবং তার পূর্বে ভাওয়েল, এক্ষেত্রে কি করব? শেষে যে কনসোনেন্টটা পাচ্ছে সেটাকে ডাবল বা দুবার করে তারপরে ইডি যোগ করলেই হয়ে যাবে। বেকড, বেকড। আবার ওয়াই যদি থাকে তার পূর্বে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াইটা পরিবর্তিত হয়ে আয় হয় এবং তারপরে ইডি যোগ হয়। তাহলে ক্রাই, ক্রাইড, ক্রাইড। এনজয়, এক্ষেত্রে ওয়াই আছে কিন্তু তার পূর্বে কি আছে? ভাওয়েল, সেক্ষেত্রে ইডি দিতে হবে। তাহলে এনজয়, এনজয়েড, এনজয়েড। তাহলে এই নিয়ম ফলো করেই কিন্তু ইংরেজিতে বেশিরভাগ ক্রিয়াপদগুলোকে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে রূপান্তর করা হয়। এবং এই সব উদাহরণগুলো কোন ক্রিয়াপদের ক্ষেত্রে প্রযোজ্য? রেগুলার ভার্বসের। এবং রেগুলার ভার্বসকে আমরা কি রূপে জানি? উইক ভার্ব। এবং এই নিয়ম ফলো করেই ইংরেজিতে বেশিরভাগ ক্রিয়াপদগুলোকে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল ফর্মে রূপান্তর করি। এখানে ইরেগুলার ভার্বের বেশ কিছু তালিকা তুলে ধরা হয়েছে, যেমন বিট, 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 এরকম অনেক ভার্ব পাবো যেগুলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল একই রূপে বর্তমান থাকে। বেন্ট, 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 এক্ষেত্রে ডি পরিবর্তিত হয়ে টি হয়ে যাচ্ছে। ব্লিড, ডবল ডি থাকার জন্য প্লেট, প্লেট। ফিল, ফেল্ট, ফেল্ট। ডিগ, ডাগ, ডাগ। ব্রিং, ব্রট, ব্রট। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। লুজ, লস্ট, লস্ট। সি, স, সিন। টেল, টোল্ড, টোল্ড। বিকাম, বিকেম, বিকাম। রান, রেন, রান। হিয়ার, হার্ড, হার্ড। সিট, সেট, সেট। ব্রেক, ব্রোক, ব্রোকেন। টিয়ার, টোর, টর্ন। নো, নিউ, নোন। হাইড, হিড, হিডেন। রাইজ, রোজ, রাইজেন। ডু, ডিড, ডান। এর বাইরেও ইরেগুলার ভার্বের গাদা উদাহরণ আছে যেগুলো আমরা গ্রামার বই খুঁজলেই পাবো কনজুগেশন চ্যাপ্টারে। এরপর আমরা বেশ কিছু ভার্বের উদাহরণ জানব যারা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব উভয় ক্যাটেগরিতে পড়ে। কীরকম? বার্ন, বার্নড, বার্নড, এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে ইরেগুলার। এক্ষেত্রেও বার্ন, বার্নড। তাহলে এক্ষেত্রে এটা রেগুলার, এটা ইরেগুলার, এটা রেগুলার, এটা ইরেগুলার। ওকে। স্মেল, স্মেলড, 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 স্মেলড। এক্ষেত্রে স্পেল, স্পেলড, 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 স্পেলড। স্পয়েল, স্পয়েলড, স্পয়েলড, স্পয়েল, স্পয়েলড। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম রেগুলার ভার্ব কাকে বলে, ইরেগুলার ভার্ব কাকে বলে, এবং আমরা একটু পরেই জেনে নিয়েছিলাম যে রেগুলার ভার্বকে আমরা উইক ভার্ব রূপে জানি এবং ইরেগুলার ভার্বকে আমরা স্ট্রং ভার্ব রূপে জানি। এবং রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব জানার সাথে সাথেই আমরা জেনেছিলাম ভার্ব ফর্ম, যেটার একটা বিশেষ নাম আছে, সেটাকে কি বলেছিলাম? কনজুগেশন অফ ভার্ব। তাছাড়া ইরেগুলার ভার্ব এরও একটা তালিকা আমরা জেনে নিয়েছি এবং বেশ কিছু ভার্ব পেলেও রেগুলার এবং ইরেগুলার উভয় ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আশা করি এই ক্লাসটা জানার পর আমাদের রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, উইক ভার্ব, স্ট্রং ভার্ব এবং কনজুগেশন অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়।